ইমানের উপমা যে অগ্নিশিখা, কাজ হল শুধু তার জ্বলতে থাকা। তেমনি করে ওগো নিঃশেষে আমি, তেমনি করে ওগো নিঃশেষে আমি, জ্বলে জ্বলে জীবনের দাম যেন খুঁজে পাই। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত এলেমের আজকের আলোচনা। আল্লাহ পাক আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলের আমিন। আমার ভাইরা, আমি দূরে একটি প্রোগ্রাম থাকার কারণে প্রায় 2.5 মাস আগে রাখা প্রোগ্রামটি, একটি মসজিদের উন্নতিকরণের প্রোগ্রাম, আমার 10টা সেখানে আলোচনা। আমার ভাইয়েরা, এবারে ছোট্ট করে আর 4-5 মিনিটের মধ্যে দু একটি ঘটনা আমি শোনাবো আপনাদেরকে। আমার ভাইয়েরা, আমার আম্মা জানারা, বাবু জানারা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জামানায় তিনি যখন প্রথম খলিফা নির্বাচিত হলেন, এর মানে ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি এক মহিলার সেবা করতেন, মানে মহিলার বাচ্চা নাই, ছেলে নাই, মেয়ে নাই, তার পরিবারে রাখতে দেখার মতো কেউ নাই। তার কয়েকটা সাকপাল ছিল, গুণমাপের বুক ভরা আসানি হযরত সাইয়েদনা আবু বকর রাতের আধারে লুকায় লুকায় গিয়ে, রাতের আধারে লুকায় লুকায় গিয়ে, আমার ভাইরা, রাতের আধারে লুকায় লুকায় গিয়ে খলিফাতুল মুসলিমিন, তিনি মুসলিম মানে খলিফা হবার আগে তিনি মানবীর এই সেবা করতেন। ছাগলের দুধগুলো দহন করে দিতেন, মহিলার কষ্ট হবে মনে করে। বিশাল জনতাকে বলছি, লক্ষ্য করুন আমার ভাইয়েরা, আমার আম্মা জানেরা। কিন্তু তিনি খলিফা যখন নির্বাচিত হলেন, বিশাল দায়িত্বভার যখন তার উপর আসলো, খলিফাতুল মুসলিমিন ইসলামের সেকেন্ড খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি খলিফা হন নাই, তিনি তখন খলিফা হন নাই। তিনি আল্লাহ রসুলের সাথী সাহাবী, আপনারা জানেন আশারে মুবাশশার সাথীদের মধ্যে তিনি অন্যতম। আমার বন্ধুগণ, তিনি চিন্তা করলেন, যেহেতু এই মহিলার সেবা করেন আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি যেহেতু খলিফা হয়েছেন, তিনি এখন আর মহিলার সেবা করতে পারবেন না। আমি আগামীকালকে গিয়ে মহিলার ভোরে ভোরে গিয়ে সকাল সকাল গিয়ে ছাগলের দুধ দহন করে দেবো। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, সকালবেলা খুব ভোরে উঠে চলে গেছে। চলে যাওয়ার পরে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলার বাসায় গিয়ে হাজির হলেন। মহিলা ডেকে বললেন যে, আপনি কে? বলে, আমি এসেছি আপনার সেবা করতে। ছাগল কই? আপনার দুধ, ছাগলের দুধ দহন করে দিতে। তিনি বলেন, যেই লোকটি প্রতিদিন আসতো সেই লোক আজকেও সকাল সকাল মানে খুব ভোরে এসে আমার ছাগলের দুধ দহন করে দিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তারপরের দিনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়ে সেখানে অবস্থান করে ভয় ধরলেন যে আসলে লোকটাকে তিনি তো জানেনই। তারপরে গিয়ে দেখলেন কেউ নন, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছাগলের দুধ দহন করে দেন আল্লাহর ভয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরে বললেন, আমিরুল মুমিনিন, আপনি তো বিভিন্ন ব্যস্ত থাকবেন এখন, এই ভয় নিয়ে আমি এসেছিলাম যে আপনার এই কাজটুকুন করে দিতে, অথচ আপনি কাজটা সকাল সকাল কেমনি করে গেলেন? তিনি বলেন, শোনো, আমি যেহেতু খলিফা, আগে আমি ছিলাম সাধারণ সাহাবী, রাসূলুল্লাহর সাথী, আর এখন আমি মুসলমানদের নেতা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমি এখন মুসলমানদের নেতা, সুতরাং এই মুসলিম ভাই বোনগুলোর সবার হক আদায় করা, সবার সেবা করা আমার দায়িত্ব। কিয়ামতের দিন আল্লাহ পাক যাতে প্রশ্ন না করেন, এই জন্য আল্লাহর ভয় নিয়ে এই মহিলার ছাগলের দুধ দহন করে সেবা করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি একদম শেষ করতে যাচ্ছি, লক্ষ্য করুন আমার ভাইয়েরা। এরপরে আরো অনেক ঘটনা সাজানো ছিল, আমি আর সেই কথাগুলো বলতে যাব না, আমার হাতে আর সময়ও নেই।
আমার ভাইরা, আমি আপনাদের বিশাল এই জনতাটুকুন যারা এসছেন তাদেরকে এই প্রিয়জনকে সকলকে অনুরোধ করব, আল্লাহ রব্বুল আলামিনের তাকওয়ার উপরে, আল্লাহর ভয়ের উপরে আমাদেরকে যেন আল্লাহ থাকার তৌফিক দান করে, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ যেন ঈমানের উপর অবিচল রাখে, জোরে বলে আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। একটু বলেন না আমার সাথে সবাই, ঈমানের পথে অবিচল থেকে আমার, তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানের উপরে, তাকওয়ার উপরে, প্রত্যেক কাজে আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করার তৌফিক দান করে, বলুন আমিন।